একজন পণ্ডিতকে ডেকে এনে সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করে ফুল বিল্ল দল চড়াচ্ছি। চোখের জলে মায়ের কাছে কত প্রার্থনা করছি, ওরে মুড়ো মন সব ছাড়। পাগলচাঁদ বলছে যে এই সমস্ত ছেড়ে তোমরা সাকারের উপাসনা করো। সাকার বর্তমান তোমার মাতা পিতা, তাদের উপাসনা করো, তাদের পূজা করো। শাস্ত্রে আছে পূজা। পূজা কাকে বলে? ফুল বিল্ল দল মিষ্ট দ্রব্য দিয়ে, তার সামনে ধূপ ধুনা দিয়ে আমি আখি জলে ভাসলাম না, আমি মানতে পারলাম না, এটা পুজো ঠিক না। শাস্ত্র বলছে পুষ্টি জায়তে যস্মাৎ তস্মাৎ পূজা প্রতীক্ষতে। অর্থাৎ যাতে পুষ্টি সাধন হয়, যাতে পুষ্টি বিধান হয়, সেইটাই হচ্ছে প্রকৃত পূজা। আজকে আমি বাবা মাকে ফুল বিল্ল দল দিয়ে প্রণাম করলাম। বাবার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, বাবা বলতে পারছেন না যে আমার ওষুধটা শেষ হয়েছে। কেন পারছেন না? হয়তো আমার ধমকের ভয়। হ্যাঁ, অত ওষুধ খাবে না, কি আমার এখন মাসের শেষ, এই ধরনের কথা বলি আমরা। তাদের মুখ দেখে, বাবা মায়ের মুখ দেখে তাদের যদি পুষ্টি সাধন করা যায়, তাহলে আমার বিচারে ফুল বিল্ল দল সব দূরে ফেলে রেখে তাদের চরণে মাথা না ঠুকে তাদের সন্তুষ্টি বিধান করো, তবেই তোমার পূজা হবে সার্থক, তবেই তোমার পূজা হবে সেই বৈকুণ্ঠের পূজা। মন্দির মসজিদ গির্জা থুয়ে আইরে এবার বাহির হয়ে কর্মযোগে মাতরে মন অলসতা ছেড়ে। কর্ম করতে গেলে কিন্তু তোদের বন্ধনের ভয় আছে বাবারা, মায়েরা। আমরা যাই করি তার একটা বন্ধন আছে, সেই কর্মবন্ধন আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। আমার অন্তঃকালে সেই কর্মবন্ধনের ফল ভোগ করে তবে আমাকে সেই পরম ব্রহ্মে মিলিত হতে হয়। কর্ম দুই প্রকার, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। সকাম কর্ম কি? যে কর্মের মধ্যে আমার কামনা বাসনা লুকিয়ে আছে। মা, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও, মা আমি তোমাকে জোড়া পাঠা বলি দেব। সকাম। মা তুমি তো যখন মাতা, আমার সন্তানটাও তো তোমার সন্তান, মা তুমি যা ভালো বোঝো তাই করো। নিষ্কাম। যে কাজ করলে সকলের সেবা হয়, যে কাজ করলে বিশ্ববাসীর মঙ্গল হয়, নিষ্কাম কর্ম। সুতরাং এই কর্মের মধ্যে প্রকারভেদ আমাদের দেখে নিতে হবে। কোনটা নিষ্কাম কর্ম, যাতে বন্ধন ভয় নেই, আর কোনটা সকাম কর্ম, যার বন্ধনে আমাদের কর্মফল ভোগ করে তবে আমাদের পরম ব্রহ্মের কাছে যেতে হবে। নিষ্কাম হয়ে করো কর্ম, নিষ্কাম হয়ে করো কর্ম, ধর্ম ধর্ম ধর্ম
আমার সহধর্মিণী, আমার ধর্মে কর্মে তিনি আমার সহায়, আমার সেই অর্ধাঙ্গিনী আমাকে আদেশ করলেন, তুমি তো বাজারে যাচ্ছ, আমার একটা দাবি আছে। কি দাবি? 1/2 কিলো চাল, 1-150 ডাল, একটা ছোট তেলের প্যাকেট, একটু আলু, এইরকম 10-12টা প্যাকেট আমাকে করে এনে দেবে। এটা তোমার খরচা। যদি তোমার খরচা না কুলায় আমি দেবো তোমাকে। কি হবে সেটা আমি বলবো না, তোমাকে আনতে বলেছে, এটা আমার আদেশ, তুমি আমাকে এনে দেবে। যথারীতি আদেশ পালন করলাম। 7-8টা প্যাকেট ওই রকম তৈরি করে এনে রেখে দিয়েছি। যে আসছে, কিবা হিন্দু, কিবা মুসলিম, কিবা জৈন, কিবা খ্রিস্টান, দুয়ারে যে এসে যেই বলেছে, মা দাঁড়াও বাবা, এই করোনার মধ্যে যখন বেরিয়েছ আমি কিছু দিচ্ছি, এই একটা ঝোলা তুমি নিয়ে বাড়ি যাও, আজকে তো অন্তত খেয়ে বাঁচো, কাল কি হবে কাল চিন্তা করা যায়। আমার গর্বে বুকটা ফুলে উঠলো, এই তো আমার সহধর্মিণী, এই তো আমার অর্ধাঙ্গিনী, সেই সহধর্মিণী, সেই শক্তির জোরে আমি আজকে এই পর্যায়ে এসে পৌঁছতে পেরেছি। আজ উনি ঘরে বসে বিশ্রাম করছেন। প্রতি ঘরে ঘরে এইরকম সহধর্মিণী, ধর্মে কর্মে যিনি সহায়, প্রতি ঘরে ঘরে পাকঞ্চান যেন এইরকম সহধর্মিণী তৈরি করে দেন। মা ধনলক্ষ্মীর কাছে আমার আবেদন, এইরকম ভাব যেন প্রত্যেকটা মাতৃ জাতির, প্রত্যেকটা মায়েদের মনের মধ্যে জেগে ওঠে। এই মায়ের কাছে, এই মহামায়া মায়ের কাছে আমার এই আবেদন তথা প্রার্থনা রইল। আর মাতা পিতা করো পূজা, সত্য পথে চলো সোজা, উড়াইয়ে দাও সত্যের ধ্বজা, হিংসা নিন্দা মাতা পিতা করো পূজা, সত্য পথে চলো সোজা, উড়াইয়ে দাও সত্যের ধ্বজা, হিংসা নিন্দা আমার কাগজে দাদা একটা কথা বলেছে, দাম্পত্যতে মজুরে মন, স্বামী স্ত্রী দাম্পত্যে থাকো, পাগলচাঁদের বাণী। দাম্পত্যতে মজুরে মন, সৃষ্টিধারা সৃষ্টিধারা রাখো ধরে, জনম করে যেও না পাপী নিন্দাকারে। গুরু দত্ত মন্ত্র লয়ে, আমার প্রভু যে মন্ত্র আমার কানে দিয়েছেন, আমার গুরু যে মন্ত্র আমার কানে দিয়েছেন, সেই মন্ত্র নিয়ে, গুরু দত্ত মন্ত্র
বিশ্বাসের বাতি জ্বালায় দেন নয়নে দেখবি রে মন অমর কে আছে নৌকার মাঝি তো বোকা শোকা মানুষ, নৌকাটি তার জীবন যাপন। তা গোসাই আপনি কোথায় যাচ্ছেন? মাঝি জিজ্ঞেস করেছে। গোসাই একটু দাম্ভিক প্রকৃতি, তিনি যাচ্ছেন কোন এক শাসালো শিষ্যের বাড়িতে, মানে তার অনেক কিছু আছে, গেলে ওখানে অনেক কিছু পাওয়া টাওয়া যাবে, ঝোলাটা বেশ বড়ই হবে। ও আপনি গোসাই, আপনি তো দীক্ষা দেন তো? হ্যাঁ বাবা দীক্ষা দেই। গোসাই আমার একটু দীক্ষা দেবেন? দূর বেটা, তুই দীক্ষা নিয়ে কি করবি? হ্যাঁ বেটা মুখ্য মাঝি, নৌকা টেনে তোর দিন যাপন। না গোসাই আমার একটু দীক্ষা দেয়। সে মাঝিও খুব নাচুর বাংলা। গুরু দেখে যে এইখানে যদি দীক্ষা দেই আমার কলাটা মূল্যটা তেমন হবে না। এই বেটা কয় পয়সা আয় করে আর কেমন করেই বা আমার সেবা করবে। বাড়ি গেলে পরে বর্তমান কলা 2 জোড়া, 1 বাটি দুধ, ছানা, মাখন, পায়েস, এসব তো হবে না। এ বেটা হয়তো ওই যা আয় করেছে তার থেকে একটুখানি আমাকে দেবে, বা যা আয় করেছে সেইটা সবটাই আমাকে দেবে। আর যদি আমি একজন ধনী লোককে শিষ্য বানাতে পারি তাহলে আমার যে মধ্যপ্রদেশটা যে মোটা হয়েছে আর একটু মোটা হবে। যেমন তো যেহেতু মাঝি নাছর বাংলা, তাই বলে গুরু তখন বলছেন, এ বেটা মুখ্য তুই লেখাপড়া জানিস না, শাস্ত্র জানিস না, আচ্ছা তুই বলতে পারিস এই যে নৌকোটা এখান থেকে নিয়ে যাচ্ছি সেখানে জলের গভীরতা কতটা? এখানে জলের গভীরতা তো বুঝবি না, এখানে জল কতটা ঠাই? আগে গোসাই এটা বুঝবো না কেন? কতটা ঠাই? 10 হাত জল হবে, মানে 10 হাত গভীর। গুরু আর কিছু বলছে না, চুপ করে আছে। কই গোসাই আমাকে মন্ত্র দিলেন না? বলো যে দিলাম 10 হাত, ওইটাই তুই জপ করবি। সরল বিশ্বাসে সেই সাধারণ মাঝি বাড়ি গিয়ে খালি 10 হাত 10 হাত 10 হাত করে ডাকছে, আর 2 চোখের জলে আর বুক ভেসে যাচ্ছে। দশভুজা মায়ের, দশভুজা দেবী দুর্গার আসন টলে গেছে তার এই বিশ্বাসে, তার এই আকুলতায়। তখন সশরীরে মা দশভুজা এসে সেই মাঝিকে উদ্ধার করে নিয়ে গেছে। এটা একটা গল্প কথা, কিন্তু শিক্ষণীয়। গুরু দত্ত মন্ত্র লয়ে বিশ্বাসের বাতি জ্বালাই, এই মাঝির মতন বিশ্বাসের বাতি জ্বালাতে হবে। জ্ঞান নয়নে দেখবির মন কে আছে অন্তরে, কে আছে আমার ভিতরে। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, এই বিশ্বে আমরা যে মানব, আমরা সেই অমৃতের ভুলিঙ্গের একটা কণা। সেই যে পরম ব্রহ্ম, সেই পরম ব্রহ্মের এক একটা কণা আমাদের ভিতরে আছে।
ধাই চাপা আছে, তাকে উদ্ধার করতে হবে। কি করে? কর্ম করে। পাগল চাঁদ যে 5টি কর্মের কথা বলেছেন, সেই 5টি কর্ম করলে, 5টিও লাগবে না, একটা কর্ম শুরু করো না বাবা, একটা কর্ম দিয়ে শুরু করো, দেখবে তোমার ভিতর থেকে যে স্ফুরণ জাগবে, তাতে একে একে 5টা কর্মই করতে পারবে। আর এই 5টা কর্ম করলে পরে পাগল চাঁদের দোহাই, পাগল চাঁদ নিজে বলেছেন, এই কর্ম যদি কেউ 1 বছর পালন করে আমার এই বাণী, তার মুখের কথা সই হবে, মুখ দিয়ে যা বলবে তাই হবে, সে দেবতায় উন্নীত হবে। আমার দাবি আর একটু বেশি, আমি একটু পাগল চাঁদের উপর দিয়ে টপকায় যাই। 1 বছর না, 1 মাস, 1 মাস চেষ্টা করেন। আচ্ছা 1 মাস পারবেন না তো 1 সপ্তাহ চেষ্টা করুন, তাও পারবেন না। 1 দিন, 1 বার চেষ্টা করেন, যদি আপনার ভিতরে কোনো কম্পন সৃষ্টি না হয়, আপনার পাদুকা দুখানা আমি বহন করব। পাগল চাঁদের দোহাই দিয়ে বলছি, 1 দিন করুন, সঠিকভাবে করুন, ভিতরে একটা স্ফুলিঙ্গ আসবেই আসবেই আসবে। গুরু দত্ত মন্ত্র লয়ে বিশ্বাসের বাতি জ্বালায়ে, জ্ঞান নয়নে দেখবি রে মন আছে মানুষের ভিতরে চাই কি? আমার একাগ্রতা, আমার নিষ্ঠা, আমার বিশ্বাস, নিষ্ঠারতি সই হলে মন, তবেই হবে কৃষ্ণ ভজন। ভক্তি প্রেমে মেতে রবি সমন ছবে নাই ভারতী সই হলে তবেই হবে কৃষ্ণ ভজন। ভক্তি প্রেমে মেতে সমন ছবে নাই।